ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ বা আইবিডি একটি দীর্ঘমেয়াদী রোগ, যে রোগ সম্পর্কেই আজকে আমরা আলোচনা করব। আমাদের অনেকেরই একটি সমস্যা দেখা দেয়, সেই সমস্যাটিকে আমরা বলি রক্ত আমাশয়। তো রক্ত আমাশয় বলতে আমরা যেটি বুঝে থাকি সাধারণত বারবার পাতলা পায়খানা হওয়া, আর মলের সাথে রক্তপাত হওয়া এবং ধীরে ধীরে ওজন কমে যাওয়া, এরপর রক্তশূন্যতা দেখা দেওয়া। তাহলে আমরা প্রথমেই ধারণা করি এটি একটি আইবিডি বা ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ হতে পারে। তো ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ সাধারণত দুইভাবে আমরা পেয়ে থাকি, একটি হচ্ছে আলসারেটিভ কোলাইটিস আর একটা হচ্ছে ক্রনস ডিজিজ। তো আলসারেটিভ কোলাইটিস মূলত রক্ত আমাশয় নিয়েই বেশি আমাদের কাছে আসে, আর ক্রনস ডিজিজের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পেট ব্যথা, ওজন হ্রাস এবং জ্বর সহ অন্যান্য সিস্টেমিক কিছু সিমটম। তো যদি কারো দীর্ঘমেয়াদী পাতলা পায়খানা, মলের সাথে রক্ত যাওয়া, আম যাওয়া এবং কালচে রক্ত যাওয়া, সাথে রক্তশূন্যতা বা ওজন হ্রাস পাওয়া, এসব যদি দেখা দেয়, আমরা বলবো অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং প্রয়োজন বোধে কোলোনোস্কোপি এবং ক্ষেত্রবিশেষে এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি দুটোই করে রোগ নির্ণয়ের মাধ্যমে আমরা চিকিৎসা নেবেন। তো এই চিকিৎসা এখন আর কোনো মিথ নয়, বরং আইবিডি বা ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ সারা বিশ্বব্যাপী যেহেতু ধীরে ধীরে এর সংখ্যা বাড়ছে, আগে বাংলাদেশে অনেক কম ছিল। বিশেষ করে যারা বিদেশে থাকেন বা আমাদের প্রবাসী কর্মী যারা রয়েছে মধ্যপ্রাচ্যে থাকে, অনেকেরই দেখা যায় ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ এটা নিয়ে আমাদের কাছে আসেন। এর বাইরে বাংলাদেশেও আছে, বাংলাদেশেও যাদের এই জাতীয় লক্ষণগুলো থাকে তারা অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং চিকিৎসা নিয়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করে সুস্থ হবেন। তো এই চিকিৎসা বাংলাদেশেই করা সম্ভব। আমরা যেহেতু এই রোগকে সম্পূর্ণরূপে সারিয়ে তুলতে পারি, এই জন্যে এই রোগ নিয়ে আর ভোগার প্রয়োজন নেই। এবং যেহেতু আলসারেটিভ কোলাইটিস একটি এমন একটি রোগ যেটি পুরোপুরি ভালো করা মুশকিল এবং এখান থেকে ক্যান্সারের ঝুঁকিও আছে, এই জন্য অবশ্যই আপনারা এ ব্যাপারে সচেতন হবেন এবং আমরা সকলে মিলে একটি সুস্থ, সুখী, সমৃদ্ধশালী, সুস্থ বাংলাদেশ দেখতে চাই।